কালকে আমাদের ইফতার বানাইতে খুব দেরি হয়ে গেছে, আজান টাইম পড়ে গেছিলো, তাড়াহুড়া শুরু করে দিছি। তাই আজকে তাড়াতাড়ি ভাজা শুরু করে দিছি যাতে কালকের মতন দেরি না হয়। আজকে 4:30 বাজে থেকে ভাজা শুরু করে দিলাম যাতে ঝামেলা না হয় কালকের মতন। আর এরা ঢালাই করা শেষ হয়েছে, এরা গোসল টোসল করতেছে। এই দেখুন, এদের যত না আশেপাশের শব্দ থাকতে পারি না, তো এদের এখন ঢালাই দেওয়া শেষ করছে। এরা এখন এই যে গোসল টোসল করতেছে। এই দেখুন মানুষ, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের রান্নাবান্না আজকে ইফতার তাড়াতাড়ি ভেজে ফেলবো। তো এই যে রেডি করলাম, এখন বেসনটা রেডি করব। বেসন রেডি করার মধ্যে দিছি হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরা, গুঁড়ামরিচ আর লবণ। এখন এই যে এক এক করে সব মিশিয়ে নেবো। এখানে তেল মিশিয়ে দিচ্ছি আর বড়ো একটা প্লেট নিয়ে নিচ্ছি, এর মধ্যে ভেজে ভেজে রাখবো। জন্য আজকে তাড়াহুড়াই বসাই দিচ্ছি যাতে দেরি না হয়, কালকে অনেক দেরি হয়ে গেছিলো। রাজানো দিচ্ছে আর এগুলো রেডি করতেছিল, এটা ঝামেলা লেগে গেছে। তো আজকে সেই ঝামেলা যাতে না হয় তার জন্য এই যে তাড়াহুড়ায় আজকে তাড়াতাড়ি ভেজে ফেলবো। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলে, আমাদের ভালোবাসার মানুষ আপনারা। তাই তো আশা করি আজকের ভিডিওটা দেখলে ভালো লাগবে। এইখানে নিয়েছি শসা, টমেটো আর পেঁয়াজ আছে, মালটা আছে। আর এখান দিয়ে তেল গরম হচ্ছে আর পাশেই থাকেন আপনারা। আজান দিয়ে দিতেছে। তো আজকে সবসময় তো আলু বেগুনি আগে করতাম, তো আজকে পেঁয়াজের ফ্রাই আগে করবো। যেহেতু আমার বেসনটা মাত্র গুলাইছি, বেসনটা আধা ঘন্টা রেস্ট দিতে হবে, তার জন্য বেসনটা গুলাই রেখে দিচ্ছি। আর এখন আমার এই যে পেঁয়াজের গুঁড়ানোর সময়টা ব্লেন্ডার করার সময় কাঁচামরিচ, ধনিয়া পাতা, যত মশলা আছে এগুলো দিয়ে একবার ব্লেন্ডার করে ফেলছি। এখন শুধু লবণটার টেস্ট অ্যাড করলাম। পেঁয়াজও তো আপনারা সবাই জানেন পেঁয়াজ বেশি লাগে। তো আমার ভালো মতন মাখা শেষ, দেওয়ার পাল্লা। একবারে ব্লেন্ডার করে পেঁয়াজি বানালে এত মজা হয়, আর সব কিছু মশলা একসাথে সব দিতে বা স্বাদ, একটা ঘ্রাণ এত সুন্দর আসে বলার বাইরে। তো কি সুন্দর করে মশলা পেঁয়াজগুলো হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে শেয়ার করি। আর এগুলো সব রেডি করছে, আর আমার গতকালকে বেশি করে বোনা করে রাখছি যাতে আজকে না কষ্ট না করা লাগে। তো শরবত খাওয়ানোর জন্য এত বড় একটা পাতিল নিয়ে নিচ্ছি। আর সাথে আছে এটা হলো অরেঞ্জ, দিয়ে দিলাম গোটামূলা, আর দিয়ে দিল শাক মোকানা, তোমরা চিনি। আমাদের বাসায় অনেক শরবত খায়, তার জন্য বিশাল বড় একটা পাতিলায় শরবত বানাতে হয়। আর এত বড় পাতিলায় এটা বানানোর মানে হলো এত বড় জগ ফ্রিজে যায় না, তো পাতিলটা ফ্রিজে রাখা যায়, এর জন্য পাতিলায় বানানো হলো শরবতটা। তো আমার শরবত বানানো শেষ, আস্তে ধীরে ধীরে পেঁয়াজগুলো হইতেছে। আর পেঁয়াজও আস্তে আস্তে হইলেই মজা, ভিতরটা একদম সুন্দরভাবে হয়ে থাকে, তাই জন্য আস্তে আস্তে হোক। আর একদম শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে। আমার তো অরেঞ্জটা ভালো লাগে না, কালার আসে না, কেমন জানি পাঞ্চা পাঞ্চা ধানে একটা কতটা অর্ধেক দিয়ে দিছি, তারপরে এরকম কালার ভালো লাগে না অরেঞ্জটা। যাই হোক, কথা না করে পেঁয়াজগুলো একটা একটা করে উল্টাই দিই। আর এই যে পেঁয়াজগুলো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখছেন। শরবত ফ্রিজে রেখে এলাম। আর এই যে বাকিটা, আর এই যে মাশাআল্লাহ আজকে পেঁয়াজটা খুব সুন্দর হয়েছে, আলুর চপটাও খুব সুন্দর হচ্ছে। আর এখন বেগুনি বানাই ফেলবো। যাই হোক, এখন বেগুনি বসাই দিচ্ছে। আর আপনাদের আরেকটা কথা বলি, কালকে আমি তাড়াহুড়াই করতে যাই, তারপরে একটা ছিটটা তেলের মধ্যে পড়ছিল, ভাগ্যিস আমার হাত পায়ে পড়ছে, ভাগ্যিস চোখে পড়ে নাই। খবরদার তাড়াহুড়ায় বাঁচবেন না, গরম তেল, রিক্সের বিষয়। অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে এসে ভাজাভুজি করি, খবরদার বাচ্চাদেরকে নিয়ে সেইগুলো ভাজাভুজি করবেন না, এটা রিক্সের বিষয়। যেহেতু আমার গতকালকে আবারই সাথে হয়েছিল, তাড়াহুড়ো আমি তাড়াহুড়ায় পেঁয়াজ উঠাইতে নিয়েছিলাম, পরে একটা পেঁয়াজ পইরা তেলের মধ্যে ছিটটা এসে আমার পায়ের মধ্যে পড়ছে, সাত পায়ে পড়া নাই।
খুবই রিস্ক, বাচ্চাদেরকে নিয়ে আসবেন না পাকের পরে। তো এই যে আমার ভাজা কমপ্লিট। আর আপনাদের কাছে হাত জোড়ে রিকোয়েস্ট করি, যাতে বাচ্চাদেরকে নিয়ে কখনই এগুলো ভাজতে আসবেন না, আপনাদের কাছে আমি হাত জোড়ে বলি। তো এই যে শেষ আমার ভাজা পোড়া, সাথে যে কলা আছে আর ফল টল পরে কাটবে, এগুলো ভাজা করার শেষ করে ফেললাম আজকে। এই ছিল 4টা, এই যে হয়ে গেলে শেষ। আর ইফতারের ঝামেলা শেষ করলাম, কাটাকাটির ঝামেলাটা খালা করে ফেলবে। আর এই যে বুট ভুনা আর এই যে কাটাকাটি সব শেষ করে ফেলছি। আর যেহেতু এগুলো বানাইলে কত হাঁড়ি পাতিল হয়, এগুলো সব আস্তে আস্তে ধুয়ে ফেলছি আর গুছাই ফেললাম। আর এই যে সব কিছু, আর এখানে সময় সব হয়ে আসতেছে। আশা করি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আজকে পর্যন্ত শেষ করলাম, ভালো থাকবেন। আর আজকে আলু পেঁয়াজটা সবগুলো মশলা খুব সুন্দর হয়েছে।